আসমা তারা খাতুন হুগলির দাঁতপুরের প্রত্যন্ত গ্রামের উচ্চ শিক্ষিত এক মেয়ে। দুস্থ দরিদ্র পরিবারের মেয়ে আসমা ছোট থেকে জীবন সংগ্রাম করে বড় হয়েছে। নুনান্তে পান্তা ফুরানো সংসারে বাবা মা ছাড়াও আরো 2 ভাই বোন রয়েছে তার। একটা সময় পড়াশোনার জন্য মায়ের সোনার গয়না বিসর্জনও দিতে হয়েছে। সেই আজমাই আজ খড়গপুর ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। বাবা মায়ের আশা ভরসা হয়ে ওঠা আসমাই আজ হাল ধরেছে সংসারের। আজ আন্তর্জাতিক নারী দিবসে ছোট্ট থেকে জীবন সংগ্রাম করে প্রতিষ্ঠিত হওয়া আসমা তারা খাতুনের কাহিনী শোনাবো আজকের এই প্রতিবেদনে। 26 বছর বয়সী আসমা তারা খাতুনের ছোট থেকেই লক্ষ্য ছিল নিজেকে স্বনির্ভর করে গড়ে তোলা। পড়াশোনা করে সরকারি চাকরি করার প্রবল ইচ্ছা ছিল তার, কিন্তু বর্তমান সময়ে সরকারি চাকরি পাওয়া যেন এক স্বপ্নের মতো হয়ে উঠেছিল। রসুলপুর গ্রামের প্রাইমারি স্কুলের পর ধনিয়াখালী মহামায়া হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ, তারপর দুর্গাপুরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক পাশ করে আসমা। তবুও নিজের লক্ষ্যে অবিচল থাকে সে। রেলে চাকরির জন্য সে পরিশ্রম শুরু করে দেয় এবং বর্তমানে রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে কাজ করছে আসমা। তবে বর্তমান পরিস্থিতির মতো অতীতের দিনগুলো এতটাও সুমধুর ছিল না তার। অনেক গুঞ্জন শুনতে হয়েছে আসমা ও তার পরিবারকে। সমস্ত কথা নিজ মুখেই জানিয়েছে হুগলির এই মেয়ে। কতটা স্ট্রাগল বলতে গিয়ে একটা সরকারি চাকরি পেতে গেলে যতটা স্ট্রাগল করতে হয়, ঠিক আছে, তার মানে সেরকমই হয়েছে। এবং আমি যেহেতু একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, তো সেখানে অনেক বেশি অসুবিধা আমি ফেস করেছি, মানে অনেক ধরনের। এবং সেটা প্রবলেমটা মানে মুখে বলবো সেটা হবে না, সেটা মানে মুখে ভাষা দিয়ে বলা যাবে না। তো প্রবলেম ফেস করতেই হবে, কিছু হতে গেলে প্রবলেম ফেস করতেই হবে। মানে অনুপ্রেরণাটা কার থেকে পেয়েছো তুমি? অনুপ্রেরণাটা মানে ওরকমভাবে কিছু না, মানে আমি বাড়িতে কষ্ট করে মানুষ হয়েছি, তো সেহেতু আমার মনের মধ্যে ছিল আমি খুব বিশাল কিছু মানে আমাকে করতে হবে, আমাকে বড় কিছু করতে হবে। মানে যে কোনো প্রাইভেট কোম্পানি থেকে মানে ভেবেছিলাম যে কোনো কোম্পানিতে, অনেকে বলেছে পাশে আশেপাশে যে পাস করে বসে আছে, মানে এখনও পর্যন্ত কোনো জব করে না। বাট আমার মনের মধ্যে একটা কনসিস্টেন্সি ছিল যে না, আমি কারো কথা কান দেবো না, যে আমাকে আমার গভর্নমেন্ট জব একটা পেতে হবে। তো সেটা একটা লাগাতার একটা মনের মধ্যে ছিল, ওটার পিছনে পড়েছিলাম। তারপর মানে প্র্যাকটিসের মাধ্যমে আমি পেয়েছি শেষ পর্যন্ত। আর এই মাকে কতটা স্ট্রাগল করতে হয়েছে তোমাকে পড়াশোনা শেখাতে? আমার মায়ের তো মানে আমার জীবনের পিছনে আমার মায়ের অনুদান অনেক। আমার মা ক্লাস 9 পর্যন্ত আমি মানে উইদাউট টিচারে আমার মাই আমাকে পড়িয়েছে, মানে এটুকু বলতে পারি। মানে সারাদিন নিয়ে বসে থাকা, মানে সমস্ত সাবজেক্টকে ধরে ধরে পড়ানো, আমার মা আমাকে পড়িয়েছে। সমস্ত নারীদের কাছে আমার এটা বলবো, মানে যেটা আমি আগেও বললাম, যে মানে কে কি বলছে সেটা ভাবলে হবে না। আমি যেটা হিসাবে বড় হয়েছি, আমার মনের মধ্যে যেটা গেঁথে নিয়েছি, যে আমি কে কি বলে সেটাকে আমি মানি না। আমি কে কি বলছে সেটাতে কান দিলে তাহলে আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। প্রথম সেটাকে ফেলে দিতে হবে, সেটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, তবে কিছু করা যাবে। আর নিজের মনের মধ্যে একটা কনসিস্টেন্সিতে বিশ্বাস করতে হবে, নিজের মনের মধ্যে একটা জেদ নিয়ে বসে থাকতে হবে যে আমি এটা পারবই বলে জিনিসটা মাথার মধ্যে গেঁথে নিলে সে যে কোনো কাজ হাসিল করতে পারবে। সামান্য 2 বিঘা জমি নিয়ে 3 ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করার কাহিনী নিজ মুখেই জানিয়েছেন আসমা তারার মা নূরজাহান বেগম। মেয়ের জন্য অনেক কষ্ট করতে হয়েছে বলে তিনি জানান। তবে বর্তমানে মেয়ের কারণেই সকলেই তাকে চেনেন, এই ভেবে তিনি গর্বিত বোধ করেন। পড়াশোনা শেখাতে কতটা লড়াই করতে হয়েছে আপনাকে? খুবই লড়াই করতে হয়েছে আমাদেরকে। আমরা খুব দারিদ্র পরিবারের মানুষ। আমাদের মাত্র আমার স্বামী স্ত্রী 2 বিঘে জমি। সেই জমি নিয়ে আমরা পেট চালাবো না, মেয়েদের মানুষ করব। আমার 2টো মেয়ে, একটা ছেলে। আমার বড় মেয়ে পড়াশোনায় খুব ভালো ছিল, ফার্স্ট হতো, তাই জন্যে আমি পড়াবার চেষ্টা করেছি খুব। কোনো টিউশন নেই, আমি 6-7 অবধি আমি পড়াশোনা করিয়েছি। তারপর আরেকটা মেয়ে তৈরি হয় বলে বাবা কষ্ট করে টিউশন দেয়, সেও আজকে অনেক বড় হয়েছে, বিএসসি নার্সিং করছে।
আর একটা তারপর ছেলে হয়, ছেলেটাকেও আমরা পড়াই, সেও আজকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। কিন্তু এর মধ্যে আমাদের অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে, আমরা অনেক কষ্ট করে এই জায়গাটায় এসেছি। আমার বড় মেয়ে এখন আমার সংসারের হাল ধরেছে। আমি এদেরকে মানুষ করতে গিয়ে আমার বাবা যে বিয়ের সময় পণ দেন, যে দিনভরি জিনিস দেন, সেটাকে আমি বন্ধক দিই। বড় মেয়েকে পড়াতে গিয়ে সেই জিনিসটাকে আমি তুলতে পারি না। কি বন্ধক দিয়েছে? আমার হাতের বালা ছিল, কানের দুল ছিল, বন্ধক দিয়েছিলাম, কিন্তু আমি তুলতে পারিনি। যাকে আমার তাতে আমার কোনো দুঃখ নেই, জিনিস নিয়ে আজকে আমার মেয়ে এত মুখ উজ্জ্বল করেছে, আমি এটাই চাই। আমার ছেলে মেয়েরা না, আজকে 3টে ছেলে মেয়েদের পরিচয়ে আমি পরিচিত, আমাকে সবাই চেনে এখন, যে আমি একটা লোকো পাইলট অ্যাসিস্ট্যান্টের মা। আসমা তারার বাবা জাকির হোসেন তিনি বলেন, মেয়েকে মানুষ করতে অনেক ঝড়ঝাপটা সহ্য করতে হয়েছে। আমাদের পরিবার থেকে একটা মেয়ে যে কাজ করছে সেটা আমাদের কাছে গর্বের বিষয়। সকল বাবা মায়ের কাছে আমার অনুরোধ, যেন নিজের ছেলে মেয়েদের লক্ষ্যে বাধা না হয়ে তাদের লক্ষ্যে এগিয়ে যেতে সহযোগিতা করেন। মেয়েকে পড়াশোনা করতে গিয়ে দেখুন, গ্রাম বাংলায় আমরা থাকি, এখানে আমরা চাষবাস নিয়ে থাকি, সেখানে এই গ্রামবাংলা থেকে একটা মেয়েকে এই জায়গায় আনা মানে বহুত কষ্টের মধ্যে মানুষ করতে হয়েছে। প্রচুর ঝড়ঝাপটা গেছে, তা কিন্তু এত কষ্টের মধ্যেও মেয়েকে এই কারণেই মানুষ করেছি, মেয়ের খুবই মেধাবী ছিল, পড়াশোনা খুব ভালো ছিল। সেই পরিপ্রেক্ষিতেই মেয়ের জন্যে বহুত কষ্ট করি, মেয়েকে আজকে এই জায়গায় এনেছি এবং আমরা খুশি এবং আমরা গর্বিত যে আমাদের আমার পরিবারের ঘরের মেয়ে, বিশেষ করে দেখুন আমাদের সম্প্রদায়ের, একটা আমাদের মুসলিম সম্প্রদায়ের একটা মেয়ে এই যে এত পড়াশোনা করিয়ে একটা এই জায়গায় আনা, এটা সত্যি আমার মানে গর্বের বিষয়। সেই হিসেবে আমি আজ আমি প্রত্যেক বাবা মাকেই বলবো যে দেখুন, ঝড়ঝাপটা আসবে, জীবনে কষ্ট আসবে, কিন্তু একটা মেয়ে যদি ভালো মেধাবী হয়, পড়াশোনা ভালো হয়, তাহলে তাকে আমার মনে হয় তার জীবনে যে লক্ষ্যটা আছে সেটা পূরণ করা, আমার মনে হয় তাহলে প্রত্যেকটা পরিবার আজকে খুব ভালো জায়গায় পৌঁছবে। প্রত্যেক বাবা মাকেই আমি অনুরোধ করব যে ছেলে মেয়েদেরকে ঠিকমতো সঠিক জায়গায় যে জিনিসটা চাইছে সেই জায়গায় তাদেরকে নিয়ে যাওয়ার, এটা আমি অনুরোধ করব প্রত্যেক বাবা মাকে। দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, কলকাতার আদলে। এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট, পলিক্লিনিক ইউনিট, আল্ট্রাসাউন্ড এবং ইকো ইউনিট, ডিজিটাল এক্স-রে ইউনিট, নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট। এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান। যে কোনো ওষুধের উপর মিলবে 20% পর্যন্ত ছাড়। রোগীর সুপরিষেবাই হলো আমাদের মূল উদ্দেশ্য। ঠিকানা ঘাগরপুর, খানাকুল, হুগলি। যোগাযোগ নম্বর 9564644000 অথবা যোগাযোগ করুন 9332009403 এই নম্বরে।